আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। চলুন আজকে ঘুরে আসি মুঘল আমল থেকে। মুঘল আমলের রানীরা কিভাবে রাজা বাদশাদের এই হালুয়াটি বানিয়ে খাওয়াতো, সেই হালুয়াটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই হালুয়াটির নাম হচ্ছে মাখনদি হালুয়া। প্রথমেই আমি ১ কাপ সুজি নিয়ে নিচ্ছি। আর যেই বাটি দিয়ে আমি সুজিটা মেপে নিয়েছি সেটা দিয়েই আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর দুধ জাল করে নিয়েছি। এখানে আমি ২ কাপের মতো দিব এই সুজিটা ভেজানোর জন্য। আর এখানে আমি ৫ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটি দিলে হয় কি, স্বাদটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে, ঘ্রাণটাও দারুণ হবে সুগন্ধর জন্য। এটাকে ভালোভাবে মিশিয়ে আমি সুজির ভিতরে দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো দানা না থাকে। ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি ১৫ মিনিটের জন্য এটা সাইড করে রেখে দিব। আর এই সুজিকে আমি চুলায় চলে যাচ্ছি। এখানে আমি ঘি নিয়েছি ১ কাপ। ঘিয়ের পরিমাণটা এই হালুয়াটাতে একটু বেশি লাগে। আর এখানে চেষ্টা করবেন একটু তলানিটা ভারী একটি পাত্র নেওয়ার জন্য, এতে করে নিচে লেগে যাবে না। এখানে আমি ২-৪ চামচের মতন ঘি দিয়ে এবার কিছু বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। বাদামগুলোকে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছুটা কিশমিশি দিয়ে দিলাম। এবার এই কিশমিশিগুলোকে ভেজে আমি উঠিয়ে রাখবো। আর এটা ঘি বেশি দেওয়ার কারণই হচ্ছে এটা স্বাদ বাড়াবে তাই। এবার আমি বাদামগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি ঘিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবটা ঘি দিয়ে দিব, শুধু শুধু ২ টেবিল চামচের মতো রেখে দিব, এটা পরবর্তীতে দিব। আর এখানে আমি চিনি নিয়েছি ১ কাপ, আমি আধা কাপ এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব তাই। আর বাদ বাকি আদাটা আমি পরে দিয়ে দিব। এবারে এটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। আর এখানে ভয় পাওয়ার কিছু নেই। চিনিটা প্রথমে একটু দলা পেকে যাবে, তারপর এটা আস্তে আস্তে ছেড়ে দিবে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছেন চিনিটা গলা শুরু হয়েছে। এভাবে কিছুক্ষণ লাড়াচাড়া করলে চিনিটা গলে যাবে, ক্যারামেল হতে শুরু করবে। আর এই হালুয়াটাও অনেক স্বাদ, অনেকই লোভনীয় একটা হালুয়া। আপনারা আসছে সব বরাতে ট্রাই করতে পারেন। এই যে আমার চিনিটা গলে গেছে, এখন ক্যারামেল হওয়ার পালা। আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব। আমার এই যে ক্যারামেল হয়ে গেছে। এবার এর ভিতরে আমি যেই সুজি আর দুধটা গুলিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ঢেলে দিয়ে দিচ্ছি। আর এখন একটু সাবধানতার সাথে দিবেন, কারণ এটা ক্যারামেলটা খুব গরম থাকে, হাতে ছিটা আসতে পারে, তাই একটু সাবধানতার সাথে দিবেন। দিয়ে দ্রুত মিশিয়ে নেবেন। আর এটা ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে মিশে যাবে। জাল করতে করতে এটা এই দলাগুলো ছেড়ে দিবে। বাস, এবার এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখতে পারছেন আঠালো হয়ে আসছে। এবার আমি এখানে সেই আধা কাপ চিনিও দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে। আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। এই যে পানি ছেড়ে দিয়েছে চিনিটা গলার পর, দেখতে পারছেন। আর কালারটা কত সুন্দর আসছে। এখন শুধু একদম জালটা, চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে এটাকে রান্না করবেন এই অবস্থায়। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর সেই বাদাম, ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখানে যে ঘিটা আমি রেখেছিলাম অবশিষ্ট, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো হালুয়াটি হয়ে আসছে প্রায়।
খুবই মজাদার একটি হালুয়া। এটা দেখতেই পারছেন আমার হালুয়াটি হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে আমার হালুয়াটি হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছুটা বাদাম কুচি আর কিশমিশগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা কিশমিশ আর বাদাম। দেখতে পারছেন কত সুন্দর, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন আর এইভাবে হালুয়াটি তৈরি করে খাবেন। আসসালামু আলাইকুম।